পরের প্রশ্ন রয়েছে 15 দাগে, যে দ্বিজাতি তত্ত্বের প্রবর্তক কে? অর্থাৎ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যে পাকিস্তান নামক গঠন হয়েছিল দেশটি, এই দ্বিজাতি তত্ত্বের কে প্রবর্তক বা কে প্রবর্তন করেছিল? মোহাম্মদ আলী জিন্নাহ ছিল দ্বিজাতি তত্ত্বের প্রবর্তক। তারপরে রয়েছে ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিভক্ত হয়েছিল কোন দুটি রাজ্য? ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিভক্ত হয়েছিল পাঞ্জাব ও বাংলা। আমরা যে পশ্চিমবঙ্গে বাস করি, এটা একটাই বাংলা ছিল, অর্থাৎ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ মিলে বাংলা ছিল, এবং এটি ধর্মের ভিত্তিতে বা ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিভক্ত হয়েছিল। তারপরের প্রশ্ন রয়েছে যে হরিয়ানা এবং হিমাচল প্রদেশ পৃথক দুটি রাজ্য, এবং এই পৃথক দুটি রাজ্য হয়েছিল পাঞ্জাব থেকে পৃথক হয়ে। পরের প্রশ্ন, ভারতে 1947 খ্রিস্টাব্দে উদ্বাস্তু সমস্যা ছিল ড্যাশের পরিণতি। এটি ছিল দেশ বিভাজনের পরিণতি, অর্থাৎ দেশ বিভাজনের ফলে ভারতবর্ষে স্বাধীনতা পরবর্তী সময়ে উদ্বাস্তু সমস্যার সৃষ্টি হয়েছিল। 19 দাগে প্রশ্ন বলছে যে পুনর্বাসনের যুগ বলে চিহ্নিত করা হয় কোন সময়কে? না 1947 থেকে 52, অর্থাৎ 1947 সাল থেকে 52 সাল পর্যন্ত যে সময়কালটা, এই সময়কালটাকে পুনর্বাসনের যুগ বলে অভিহিত করা হয়। 20 দাগে প্রশ্ন বলছে যে ভারতে উদ্বাস্তুদের ঢেউ সবচেয়ে বেশি এসেছে কোথায়? অর্থাৎ উদ্বাস্তু সমস্যার সবথেকে বেশি সম্মুখীন হয়েছিল কোন দুটো রাজ্য? সেটি ছিল পশ্চিমবঙ্গ এবং পাঞ্জাব। এই দুটি রাজ্যে উদ্বাস্তুদের ঢেউ সবচেয়ে বেশি পড়েছিল। 21 দাগে প্রশ্ন বলছে যে স্বাধীনতার পরে রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কী ছিল? ভাষা, অর্থাৎ ভাষার ভিত্তিতেই স্বাধীনতার পরে মূলত রাজ্যগুলো তৈরি হয়েছিল, যদিও এই ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করার অনেকে বিরোধিতা করেছিল। 22 নম্বর প্রশ্ন বলছে যে মণিপুরে গণভোট হয়েছিল কত সালে? 1948 সালে মণিপুরে গণভোট হয়। তারপরে 23 নম্বর দাগে প্রশ্ন যে LOC অর্থাৎ লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের সীমানা? অর্থাৎ LOC ছিল পাকিস্তান ও ভারতবর্ষের সীমানা, LOC নামে পরিচিত। পরের প্রশ্ন, ভারতে ভাষার ভিত্তিতে গঠিত সর্বশেষ রাজ্য কোনটি? যেমন প্রথম প্রশ্ন ছিল যে ভারতবর্ষে স্বাধীন ভারতবর্ষে ভাষার ভিত্তিতে গঠিত প্রথম যে রাজ্যটি ছিল তার নাম ছিল অন্ধ্রপ্রদেশ, এবং এই অন্ধ্রপ্রদেশ থেকেই কিন্তু তেলেঙ্গানা ভাগ হয়, এবং ভারতে ভাষার ভিত্তিতে গঠিত তেলেঙ্গানা হচ্ছে সর্বশেষ রাজ্য। তারপরে প্রশ্ন রয়েছে উদ্বাস্তু সমস্যার সমাধানে কেন্দ্র কোন নীতি গ্রহণ করে? এটি ছিল উদ্বাস্তু পুনর্বাসন নীতি। এই নীতি গ্রহণ করেছিল উদ্বাস্তু সমস্যার সমাধানের জন্য। 26 নম্বর প্রশ্ন যে অপারেশন বিজয় কোথায় শুরু হয়েছিল? গোয়া, অর্থাৎ গোয়াকে ভারতের সঙ্গে যুক্ত করার জন্য অপারেশন বিজয় চালানো হয়েছিল। তারপরে প্রশ্ন রয়েছে অপারেশন পোলো। এটি কি? না অপারেশন পোলো ছিল হায়দ্রাবাদকে ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত করার জন্য একটি অপারেশন বা কর্মকাণ্ড। এই অপারেশন পোলোর মাধ্যমে হায়দ্রাবাদ ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল। স্বাধীন ভারতে সর্ববৃহৎ দেশীয় রাজ্য কোনটি? অর্থাৎ স্বাধীন ভারতবর্ষে অনেক দেশীয় রাজ্য ছিল, তার মধ্যে সর্ববৃহৎ বা সবথেকে বড় ছিল হায়দ্রাবাদ। কিসের ভিত্তিতে ভারত ভাগ হয়েছিল? ধর্মের ভিত্তিতে ভারত ভাগ হয়েছিল, আমরা প্রত্যেকেই জানি। মণিপুর রাজ্যের, এটা PYQ মানে হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এই কোশ্চেনটা গত বছর পড়েছিল যে মণিপুর রাজ্যটি পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছিল কত খ্রিস্টাব্দে? সেটি ছিল 1972 খ্রিস্টাব্দে 21শে জানুয়ারি। এটা PYQ মনে রাখবে যে মণিপুর রাজ্য পূর্ণ মর্যাদা পেয়েছিল, পূর্ণ রাজ্যের মর্যাদা 1972 খ্রিস্টাব্দে 21শে জানুয়ারি। পরের প্রশ্ন রয়েছে কোন 3টি দেশীয় রাজ্য ভারতে যোগ দিতে অস্বীকার করে? মানে 3টি দেশীয় রাজ্য ছিল বড় বড়, যারা ভারতবর্ষে যোগ দিতে অস্বীকার করেছিল, যেমন জুনাগড়, হায়দ্রাবাদ, কাশ্মীর। এরা ভারতবর্ষে যোগ দিতে চাইছিল না। পরের প্রশ্ন রয়েছে যে বন্ধু নামে পরিচিত ছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় উদ্বাস্তুদের জন্য প্রচুর ভাবত এবং কাজ করেছিল, তাই জন্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে উদ্বাস্তুদের বন্ধু বলা হতো। পরের প্রশ্ন রয়েছে হরি সিং ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করেন কবে? অর্থাৎ হরি সিং ছিল কাশ্মীরের রাজা, মনে রাখবে, এবং কাশ্মীর রাজা হরি সিং ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করে 1947 সালে, ঠিক যখন পাকিস্তান
কাশ্মীরকে দখল করার জন্য আক্রমণ করেছিল, তখন হরি সিং ভারতের কাছে সাহায্য প্রার্থনা করেছিল এবং এই শর্তে ভারত সাহায্য করেছিল যাতে কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হয়, তাহলে ভারত সাহায্য করবে, এবং সেটি ছিল 1947 সাল। 34 নম্বর ধারার প্রশ্ন রয়েছে যে সংবিধানের কোন ধারা অনুযায়ী জম্মু কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল। অর্থাৎ কাশ্মীর যখন ভারতের অন্তর্ভুক্ত হয় সেই সময় জম্মু কাশ্মীরকে বিশেষ মর্যাদা প্রদান করা হয়, সেটা ভারতীয় সংবিধানের 370 নম্বর ধারা অনুসারে। 35 নম্বর কোশ্চেন বলছে যে 370 নম্বর ধারা বাতিল হয় কত সালে? 2019 সালে। মনে রাখবে 2019 সালে অনেক সমস্যার সমাধানের জন্য বা অনেক সমস্যার মধ্য দিয়ে এই 370 নম্বর ধারাটাকে বাতিল করা হয়। 36 নম্বর দাগের প্রশ্ন বলছে লর্ড মাউন্ট ব্যাটেন ভারতের স্বাধীনতা ও বিভাজনের ঘোষণা করেন কবে? 1947 সালে 3রা জুন, অর্থাৎ জুন মাসের 3 তারিখে 1947 সালে লর্ড মাউন্ট ব্যাটেন ভারতের স্বাধীনতা এবং বিভাজনের ঘোষণা করেন। 37 বলছে যে উদ্বাস্তু সমস্যার সমাধানে ধর্মীয় সংখ্যালঘুদের সিএএ, এটা হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সিএএ সংশোধনী আইন পাস হয় কত সালে? এটি পাস হয় 2019 সালে। 2019 সালে উদ্বাস্তুদের সমস্যার সমাধানে সিএ আইন পাস করা হয়েছিল। 38 নম্বর দাগে বলছে যে মণিপুরে গণভোটের ব্যবস্থা করা হয় কত সালে? 1948 সালে। কর্ণাটক রাজ্যের পূর্ববর্তী নাম কি? মহীশূর। এই প্রশ্নগুলো হলো 12-এর 4th অধ্যায়ের এমসিকিউ, যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল, এবং আশা করি এই প্রশ্নগুলো স্টাডি করলে ভালো করে, তাহলে এখান থেকেই এই অধ্যায়ের প্রায় সমস্ত প্রশ্নই আসবে।